এই ড্রামাটি শুরুতেই আমরা দুজন কাপলসকে একে অপরের সাথে রোম্যান্স করতে দেখি। তাদের ভিতরে এখানে তো অনেকটাই বেশি রোমান্টিক সিন ক্রিয়েট হয়েছে। বাট তখনই ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে আর আমাদের ফিমেল লিড সে ঘড়িটা বন্ধ করে দেয়। আমরা বুঝতে পারি এই সব কিছু আসলে শু লিয়ানের একটি স্বপ্ন ছিল। আর স্বপ্নের ভিতরে ও নিজের কলেজের প্রফেসরের সাথে এই সব কিছু করছে। শিলিয়ান কলেজ লাইফ থেকে তার এই প্রফেসরকে অনেক বেশি পছন্দ করে। এরপরে শিলিয়ান তাড়াতাড়ি করে রেডি হতে থাকে, কারণ আজ তার নিউ জবের প্রথম দিন। তাড়াতাড়ি করে ল্যাবে চলে আসে। ভিতরে আসার পর ও যখন বসকে হ্যালো বলে, তো বসকে দেখার পর অবাক হয়ে যায়। এই বস তো অন্য কেউ নয়, বরং তার কলেজের প্রফেসর, যার উপরে তার অনেক দিন ধরে ক্রাশ রয়েছে। এখানে আরো একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কলেজে একবার তো শিলিয়ান ও প্রফেসরকে প্রপোজও করেছিল, তবে প্রফেসর ওকে তো একদম মানাই করে দেয়। এখন শিলিয়ান অনেকটাই বেশি লজ্জা পাচ্ছে আর মনে মনে বলে, পৃথিবী যে ছোট এটা আজ আমি প্রমাণ পেয়েছি। তার উপরে ভুল করে প্রথম দিনই এখানে প্রফেসর মিস্টার লুকে কিস করে ফেলে। এরপরে তারা দুজনেই উঠে পড়ে। এখানে প্রফেসর শুনতে পায় শিলিয়ানের পেটের ভিতর থেকে শব্দ করছে। তাই তো কিছু ব্রেকফাস্ট এখানে শিলিয়ানকে খেতে দেয়। শিলিয়ান এখানে প্রফেসরের কাছ থেকে ব্রেকফাস্ট পেয়ে অনেকটাই খুশি হয়েছে আর কিউটভাবে এখানে খাবার খেতে শুরু করে। খাবার খাওয়া শেষ হয়ে গেলে এখানে লু ওকে বলে, চলো এখন তোমাকে আমি সবকিছু শিখিয়ে দিই। আর লু তো এখানে সেই লিয়ানের অনেকটাই বেশি ক্লোজে গিয়ে সবকিছু ভালো করে বোঝাতে থাকে, যার কারণে এখানে দুজনে একে অপরের অনেক বেশি ক্লোজে চলে আসে। সেই লিয়ান এক নজরে শুধু প্রফেসরের দিকেই তাকিয়ে থাকে। এরপর প্রফেসরকে জিজ্ঞাসা করে, আপনি কি সব মেয়েকে এরকম ভাবে শেখান, মানে তাদের এত বেশি ক্লোজে এসে? এইটা শুনে লু সাথে সাথে ওখান থেকে একটু দূরে সরে যায়। তবে এরপরে আবার ওর কাছে গিয়ে ওকে সবকিছু শেখাচ্ছিল। তখনই আবার সেই লিয়ানের কাছে একটি ফোন চলে আসে, যেখানে সেই লিয়ানের ফ্রেন্ড সেই লিয়ানকে বলে, তোমার জন্য একটি ব্যাড নিউজ রয়েছে। তোমার বাড়ি থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছে। বলেছে যে তুমি ওখানে আর থাকতে পারবে না। এই কারণে তোমাকে আজকের ভিতরে নতুন একটি বাড়ি রেন্টে নিতে হবে। সেই লিয়ান তো এখন প্রবলেমে পড়ে যায়, যার কারণে ও প্রফেসরকে বলে, আজ আপনি আমাকে ছুটি দিন, আজ আমার কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে। আমি কাল থেকে ভালোভাবে জব করব। এতে প্রফেসরও রাজি হয়ে যায়। সেই লিয়ান এখান থেকে চলে যাওয়ার পর মিস্টার লুয়ের কাছেও একটি ফোন আসে, যেখানে মিস্টার লুয়ের একজন ম্যানেজার মিস্টার লুকে জানায় যে আপনি তো বাড়িতে অনেকদিন ধরেই আসেন না, যার কারণে এখন এই বাড়িটা আমরা রেন্টে দেবো। আর যদি এমনটি না করি তাহলে আপনার মম কিন্তু ওই বাড়িটা একেবারের জন্য সেল করে দেবে। মিস্টার লু বলে, ঠিক আছে, তোমাদের যা ভালো হয় তাই করো। ফোনটি রেখে দেওয়ার পর মিস্টার লু ওখান থেকে বাকি সবার সাথে একটি ইম্পর্টেন্ট মিটিং করতে বসে। আর মিস্টার লুয়ের আনা এখানে পেন ড্রাইভ সবার সামনে ওপেন করা হয়, যার ভিতরে আমরা শুধুমাত্র মিস্টার লুয়ের ছবি দেখতে পাই। মানে একদম কলেজ থেকে ওর অনেকগুলো ছবি এখানে রয়েছে, যা দেখার পর এখানে তো মিস্টার লু এটা ভালোভাবে বুঝতে পারে এই পেন ড্রাইভ আসলে ভুল করে হয়তো ল্যাবেই রেখে গিয়েছে। আর মিস্টার লু ভুল করে এখানে সে লিয়ানের পেন ড্রাইভটাই নিয়ে এসেছে, যার কারণে ও তো মিটিং আজকের মতন ক্যান্সেল করে দেয়। এরপরে পেন ড্রাইভ দেখে আর মনে মনে বলে, এর মানে মেয়েটি এখন আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি তো মনে করেছিলাম এত বছরে ও আমাকে ভুলে গিয়েছে। অন্যদিকে সেই লিয়ানকে দেখানো হয় নতুন একটি বাড়ি রেন্টে নিয়েছে, তবে ও জানে না এই বাড়িটির মালিক আসলে মিস্টার লু। এরপরে যখন নিজের ব্যাগ চেক করে কিছু বের করার জন্য, তখনই দেখতে পায় ওর পেন ড্রাইভ এখানে নেই। অবাক হয়ে যায় আর বলে, তাহলে কি আমি ভুলে ওটা লাইব্রেরিতে ফেলে রেখে এসেছি? যদি এমনটি হয় আর যদি মিস্টার লু ওটা একবার ওপেন করে, তাহলে তো আমি শেষ। উনি জেনে যাবে আমি এখনো ওনাকে লাইক করি। এরপরে আমি আর আমার মুখ ওনাকে দেখাতে পারবো না। এই সময় মিস্টার লু এখানে আসে। ওকে দেখার পর অবাক হয়ে বলে, এত রাতে তুমি এখানে কি করছো? আর মিস্টার লুকে হঠাৎ করে এখানে দেখতে পেয়ে শিলিয়ান ভয় পেয়ে যায়। আবারও ভুলে তাদের দুজনের ভিতরে কিস হয়। শিলিয়ান মনে মনে বলে, বারবার কেন আমার সাথে এমনটি হয়েছে? মিস্টার লুকে দূরে সরিয়ে দিয়ে বলে, আমাকে ক্ষমা করে দেবেন, আমি কিন্তু এইসব কিছু একদমই ইচ্ছা করে করছি না। আর আমি আপনাকে ফলোও করছি না। আসলে আমি জানতাম না যে এখানে আপনার সাথে আমার দেখা হয়ে যাবে। আমি তো এখানে থাকার জন্য এসেছিলাম। তবে এখন যেহেতু জানতে পারছি এটা আপনার বাড়ি, তাহলে আমি এখানে থাকবো না। এখান থেকে ও চলে যেতে নিয়েছিল। তবে এর আগে মিস্টার লোকে থামিয়ে বলে, কোথাও যাওয়ার দরকার নেই, তুমি আমার সাথে এই বাড়িতেই থাকবে। তোমাকে যদি এখান থেকে তাড়িয়ে দেই আর এটা যদি আমার মম জানতে পারে, তাহলে আমাকেও এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এরপরে তো মিস্টার লু মনে মনে একটু খুশি হচ্ছিল আর বলে, সেই লিয়ান আমার সাথে এই বাড়িতেই থাকবে। এরপরে পেন টাইপ বের করে এখানে দেখায় সেই লিয়ানকে, জিজ্ঞাসা করে, এটা কি তোমার? সেই লিয়ান ধরা পড়ে যাওয়ার ভয় এখানে মিথ্যে কথা বলে, না না, এটা একদমই আমার না। মিস্টার লু বলে, ঠিক আছে, তোমার না যেহেতু, তাহলে আমি নিজের কাছে রেখে দেব।
শিলিয়ান মনে মনে বলে, আমার মনে হয় প্রফেসর এখনো এটা ওপেন করে দেখেনি। যদি দেখতো তাহলে তো এতক্ষণে অবশ্যই বুঝে যেত যে আমি ওনাকে এখনো অনেক বেশি ভালোবাসি। আর উনি এটা ওপেন করে দেখার আগে আমাকে এটা চুরি করে নিয়ে আসতে হবে। যার কারণে ও রাতে তো চুপে চুপে চলে আসে মিস্টার লু এর রুমের ভিতরে। এখানে ও পেন ড্রাইভ খোঁজার চেষ্টা করে, দেখতে পায় মিস্টার লু ঘুমিয়ে রয়েছে। তো ভালোভাবে সব ওই জায়গায় চেক করছিল, এরপরে বলে কোথাও তো পাচ্ছি না। মনে হয় মিস্টার লু এটা নিজের একদম কাছেই রেখেছে। যখন চেক করতে নেবে তখন মিস্টার লু ওর হাত ধরে নেয়, জিজ্ঞাসা করে, তুমি আমার রুমে কি করছো? তবে এইসব কিছু শিলিয়ানের একটি কল্পনা ছিল। ও বলেছিল, যদি প্রফেসর এরকম ভাবে আমার হাত ধরে ফেলে তাহলে আমি ওনাকে কি বলবো, আমি তো ফেঁসে যাব। প্রথমত এখানে লুকিয়ে লুকিয়ে এসেছে, তার উপর আবার দুষ্টু দুষ্টু কথা চিন্তা ভাবনা করছে। আর ও পেন ড্রাইভ খোঁজার চোখ করে অনেকটাই বেশি ক্লোজে চলে আসে মিস্টার লুয়ের। তবে এরপরও থেমে থাকে না, ওর কাজ কমপ্লিট করতেই হবে, এখন যাই হয়ে যাক না কেন। তবে এমনটি করার সময় ও কিন্তু বারবার মিস্টার লু এর ভুল ভুল জায়গায় টাচ করেছিল, এমনকি মেন পয়েন্টেও টাচ করে। এক পর্যায়ে মিস্টার লু এখানে বলে, তুমি কিন্তু আমার অনেক বাজে বাজে জায়গাতে টাচ করছো। এতে আমরা বুঝতে পারি মিস্টার লু এখানে ঘুমিয়ে নেই, বরং শুধুমাত্র ঘুমানোর অ্যাক্টিং করছে সিলিয়ানকে দেখানোর জন্য। সিলিয়ান নিজেকে বেশি চালাক মনে করে, তাই বলে, আসলে আমি ঘুমের ভিতরে হাঁটতে হাঁটতে এখানে এসেছি, আমার এই বাজে অভ্যাসটি রয়েছে। চলে যেতে নিচ্ছিল, তবে মিস্টার লু ওকে তো যেতেই দেয় না, উল্টো ওকে এখানে ধরে নেয়। মিস্টার লু বলে, প্রথমত তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, আর দ্বিতীয়ত তুমি এত রাতে আমার রুমে এসেছো, তার উপরে আবার আমাকে এরকম বাজেভাবে টাচ করছো, আর বলছো তুমি ঘুমের ভিতরে হাঁটতে হাঁটতে এসেছো। এটা আমি কিভাবে বিশ্বাস করব। লু এখানে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, ইচ্ছা করছিল সুলিয়ানকে কিস করবে। তবে সুলিয়ান বলে যে, প্রফেসর আপনি এটা কি করছেন? মিস্টার লু সাথে সাথে সুলিয়ানের হাত ছেড়ে দেয়। সুলিয়ান উঠে পড়ে, এরপরে বলে, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি সত্যি কথাই বলছি। ঘুমের মাঝে হাঁটতে হাঁটতে আমি এখানে এসেছি। তবে মিস্টার লু এখানে পেন ড্রাইভে বের করে দিয়ে বলে, তুমি কি এইটা খোঁজার জন্য এসেছিলে? আবারও সেই লিয়ান মিথ্যে কথা বলে, আমি তখন আপনাকে মিথ্যে কথা বলেছিলাম, আসলে এটা আমার একজন ফ্রেন্ডের, আর তার এটা দরকার, তাই আমি এটা নেওয়ার জন্য এসেছি। এটা বলে পেন ড্রাইভ নিতে চায়, তবে মিস্টার লুকে নিতে দেয় না, আর বলে, এটা তোমার ফ্রেন্ডের এতই বেশি দরকার, তাহলে আমিও একটু ওপেন করে দেখি এর ভিতরে কি রয়েছে। সেই লিয়ান তো এবার ভয় পেয়ে যায়, একবার যদি এটা ওপেন করে তাহলে তো ওর সব পর্দা ফাঁস হয়ে যাবে। তাই তো এখান থেকে পেন ড্রাইভ কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। তো মিস্টার লু ওর সাথে খেলতে শুরু করে, তবে এমনটি করার সময় তারা দুজনে বেডে পড়ে যায়, আবারও ওদের ভিতরে কিস হয়ে যায়। অনেক বেশি লজ্জা আর নার্ভাস হয়ে পড়ে সিলিয়ান, লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে এখান থেকে দৌড় দেয়। যা দেখে মিস্টার লু এখানে বলে, আমি কি দেখতে এতটাই বেশি ভয়ঙ্কর যে এরকম ভাবে আমাকে একা রেখে চলে গেল? পরের দিন সকাল সকাল মিস্টার লু দেখতে পায় সেই লিয়ানকে দেখতে অনেক বেশি প্রিটি দেখা যাচ্ছে। আর সেই লিয়ান সকাল সকাল মিস্টার লুকে দেখে মনে মনে বলে, এখনো কত বেশি হ্যান্ডসাম রয়েছে, আমি যতবারই দেখি না কেন বারবার ক্রাশ খেয়ে যাব। তার উপর আরো খুশি হয় যে মিস্টার লু এখানে ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করে রেখেছে। তারা দুজনে একসাথে ব্রেকফাস্ট করতে থাকে। মিস্টার লু বলে, আজ তুমি আমার সাথে ল্যাবে যাবে। তবে সেই লিয়ান বলে, আমি একাই যেতে পারবো, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। মিস্টার লু আবারও জিজ্ঞাসা করে, তবে আমার সাথে যেতে তোমার কি প্রবলেম? সেই লিয়ান বলে, আমাদের দুজনকে কেউ যদি ওখানে একসাথে দেখে তাহলে তারা ভুলভাল কথা বলবে। সেই লিয়ান চলে যাওয়ার পর মিস্টার লু আবার বলে, আমি কি এতটাই বেশি বুড়ো হয়ে গিয়েছি যে ও এখন আমার সাথে কোথাও যেতেও চাচ্ছে না? পরের সিনে সেই লিয়ানকে ল্যাবে দেখানো হয়। আজ একটু তাড়াতাড়ি এসেছে, তো ভিতরে আমরা নতুন একটি মেয়েকে দেখতে পাই, এর নাম রুয়ান। রুয়ান এখানে নিজের হাতে কুকিং করে নিয়ে এসেছে মিস্টার লুয়ের জন্য। আর রুয়ানকে দেখার পর বাকি মেয়েরা এখানে রুয়ান আর মিস্টার লুয়ের অনেক বেশি প্রশংসা করে যে তোমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর মানাবে। আর সবাই তো এটাই বলছিল মিস্টার লু বিয়ে করলে এই মেয়েটিকে বিয়ে করবে। এই সব কিছু শোনার পর এখানে শিলিয়ান মনে মনে বলে, হয়তোবা এই মেয়েটি মিস্টার লুয়ের গার্লফ্রেন্ড। তখন আবার মেয়েটি এখানে এসে শিলিয়ানকে বলে যে, তুমি মিস্টার লুয়ের চেয়ারে কেন বসেছো? জানো না এটা একদমই পছন্দ করে না মিস্টার লু কোনো মেয়ে তার চেয়ারে বসুক, এই জন্য তুমি এখান থেকে উঠে পড়ো। তখনই ভেতরে মিস্টার লু আসে আর মেয়েটিকে বলে, প্রথমত শিলিয়ান কোনো অচেনা মেয়ে না, সে আমার স্টুডেন্ট, আর ও আমার পাশের চেয়ারেই বসবে, কারণ ও আমার কাছ থেকে সব কিছু শিখতে চায়। তুমি এখানে কেন এসেছো? মেয়েটি খুশি হয়ে নিজের আনা কুকিং করা খাবার এখানে দিতে চাচ্ছিল মিস্টার লুকে, তবে মিস্টার লু ওই খাবারগুলো একদমই খেতে চায় না। রুয়ান বলে, কিন্তু আমি নিজে অনেক খুশি হয়ে তোমার জন্য কুকিং করে নিয়ে এসেছি। মিস্টার লু বলে, তোমার যদি কুকিং করার এত ইচ্ছা থাকে তাহলে এখানে কি করছো? বাসায় গিয়ে সারাদিন কুকিং করতে থাকো। মেয়েটা অনেকটাই বেশি অপমানিত হয়ে এখান থেকে চলে যায়। এরপরে মিস্টার লু আসে শিলিয়ানের কাছে আর বলে,
ওই মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক নেই, না তো ওই মেয়েটি আমার গার্লফ্রেন্ড। লিয়ান অবাক হয়ে মনে মনে বলতে থাকে, কিন্তু মিস্টার লু আমাকে এসব কিছু এক্সপ্লেন কেন করছে? এমনভাবে বলছে যেন আমি ওনার গার্লফ্রেন্ড, আর ওনার সাথে অন্য কাউকে দেখার পর আমি ভুল বুঝবো। মিস্টার লু আবারও ওর অনেক বেশি ক্লোজে চলে আসে, যার কারণে লিয়ান কোনো কাজে মনই দিতে পারে না। যাই হোক, এরপরে তো ওকে কাজ কমপ্লিট করতে হবে, আর মিস্টার লুকে অনেক ভালোভাবে সাহায্য করে। এরপরে মিস্টার লু বলে যে আজ বিকাল 5টায় তুমি আমার সাথে কফি শপে যাবে, আমি তোমাকে ইনভাইট করছি কফি খাওয়ার জন্য। এতে তখন লিয়ানও খুশি খুশি হ্যাঁ বলে। এরপরে আমরা তাদের দুজনকে দেখতে পাই একটি রেস্টুরেন্টে এসেছে, তবে মিস্টার লু জেনে বুঝে ওকে কিন্তু কাপল রেস্টুরেন্টেই নিয়ে এসেছে। আর লিয়ান কোনো কিছু জানে না একজন ওয়েটার গার্ল এখানে আসে, তাদেরকে এখানকার সব রুলসগুলো ভালোভাবে বুঝিয়ে দেয়। এরপরে বলে আপনাদের দুজনকে একসাথে অনেক সুন্দর মানিয়েছে। লিয়ান বলে আপনার কথা ভুল হচ্ছে, আমরা দুজনে কাপলস না। মেয়েটি বলে তবে আপনাদেরকে তো একসাথে অনেক ভালো দেখা যাচ্ছে, আর আপনারা দুজনে তো কাপল রেস্টুরেন্টেই এসেছেন। এরপর তাদেরকে এখানে একটি গেম খেলতে দেওয়া হয়, আর যে গেমের রুলস অনুযায়ী এখানে দুজনে একে অপরকে কিস করবে। লিয়ান অনেক বেশি লজ্জা পায়, এটা ও কিভাবে করবে। তবে আমরা হিরোকে দেখতে পাই, একটু লজ্জা তো পাই না, উল্টো চলে আসে হিরোইনকে কিস করতে। অনেকটাই সুন্দরভাবে এখানে হিরোইনকে কিস করে, যার কারণে হিরোইন মনে মনে অনেক খুশি। এরপরে তারা গেম জিতে যাওয়ার কারণে তাদেরকে একটি মিস্ট্রি বক্স ধরিয়ে দেওয়া হয়, যেটা ওরা বাসায় এসে ওপেন করবে। লিয়ান একা একাই প্রথমে ওই বক্সটি ওপেন করে, ভিতরে ওই মশারির মতন কিছু ড্রেস দেখতে পায়, আর বলে যে এগুলোতে আমি কি করব, এটা পরার পর আমি তো নিজের কোনো কিছু ঢাকতে পারবো না। তার উপরে ভিতরে আবার দুটি প্রোটেকশনও রয়েছে। লিয়ান বলে এগুলো আমাকে তাড়াতাড়ি লুকিয়ে ফেলতে হবে প্রফেসর দেখার আগে। তবে ও তো ভুলে একটি প্রোটেকশন নিচে ফেলে দেয়, আর মিস্টার লু এসে কিনা ওটাই উঠিয়ে নেয়, যা দেখে স্মাইল করতে থাকে। লিয়ান অনেক লজ্জা পেয়ে যায়, আর এখানে মিস্টার লুকে বলে প্রফেসর আমি আপনাকে সবকিছু ভালোভাবে এক্সপ্লেন করছি। তবে কোনো কিছু না শুনে শুধু একটু স্মাইল করে এখান থেকে চলে যায় মিস্টার লু, যার কারণে বেচারি আরো অনেক বেশি এমব্রেস ফিল করতে থাকে। এখন আর নিজের এই ইনোসেন্ট ফেস মিস্টার লুকে দেখাতেই পারবে না। রাতে যখন লিয়ান নিজের বেডে রয়েছে, কিছুতেই ঘুমাতে পারছিল না, বারবার আজকের ঘটনায় ওর মনে পড়তে থাকে। মিস্টার লু না জানি ওকে কিরকম ধরনের মেয়ে ভেবে নিয়েছে তার হাতে ওইসব কিছু দেখার পর। তবে এরপরই আবার হাসতে শুরু করে। এখানে বলে মিস্টার লিউয়েরও অবশ্যই অনেক বেশি হট হট অ্যাপস রয়েছে, আমি ওগুলো কবে টাচ করতে পারবো? ইস, একবার টাচ করতে পারলে কত যে মজা হবে। অন্যদিকে আমরা মিস্টার লিউকে দেখতে পাই রাতে শাওয়ার নিয়েছিল, তখনই রুমে আসে লিয়ান। ও তো বাহির থেকে দেখতে পারছিল ভিতরে সবকিছু, হা করে শুধু এটাই দেখতে থাকে। তখনই মিস্টার লিউ বাহিরে আসে। লিয়ান আবার অনেক বেশি লজ্জা পাওয়ার অ্যাক্টিং করে, সে বলে আমি কোনো কিছুই দেখিনি। চলে যাওয়ার সময় আবারও পাটা স্লিপ কেটে যাওয়ার কারণে মিস্টার লিউর অনেক বেশি ক্লোজে চলে আসে। তখন বেডে শুয়ে শুয়ে যে স্বপ্নে দেখছিল এটা এখানে ওর বাস্তবে পরিণত হয়ে যায়। বেচারি এমনভাবে ধাক্কা খেয়েছে নাক থেকে ব্লাড বের হয়েছে। মিস্টার লু জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? লিয়ান বলে আমি একদমই ঠিক আছি, আসলে আজ অনেক বেশি গরম, যার কারণে আমার নাক থেকে ব্লাড বের হচ্ছে। মিস্টার লু ওর হাত ধরে বলে যে তুমি আমার বডি দেখার পর যেরকমভাবে নাক থেকে ব্লাড বের করেছো, আর যেরকমভাবে আমার বডি টাচ করেছো, এগুলো শুধুমাত্র আমার সাথে করতে পারবে, অন্য কোনো ছেলের সাথে না। মিস্টার লু চলে যাওয়ার পরে লিয়ান অবাক হয়ে নিজেকে প্রশ্ন করে মিস্টার লু কি আমার সাথে বয়ফ্রেন্ডের মতন ব্যবহার করছে? এরপর আবার নিজেকে মিররে দেখে আর বলে আমি তো দেখতে একদমই হট আর সেক্সি না, এইভাবে আমি কিভাবে মিস্টার লুকে সিডিউস করব? এইটা নিয়ে আমি কিছুতেই মিস্টার লুকে সিডিউস করতে পারবো না, আমি এখন নিজেকে পরিবর্তন করব। পরের দিন সকালেই তো লিয়ান অনেকটাই সুন্দর একটি ড্রেস পরে চলে আসে মিস্টার লিউয়ের সাথে কথা বলতে, যেখানে ও মিস্টার লিউকে জিজ্ঞাসা করে আমাকে কেমন দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে? মিস্টার লিউ মনে মনে ভাবে হয়তোবা এই মেয়েটি এখন এই ড্রেস পরে বাইরে যাবে, কোনো ছেলের সাথে হয়তো ব্লাইন্ড ডেটেও যেতে পারে, এই জন্য বলে যে তুমি ড্রেস চেঞ্জ করে ফেলো। লিয়ান বলে আমি তোমার কথা কেন শুনবো, তুমি কি আমার বয়ফ্রেন্ড যে আমি তোমার কথা মতন চলবো? আমি এটা একদমই চেঞ্জ করব না। তখন মিস্টার লুয়ের কাছে তার মমের ফোন চলে আসে, তো মম মিস্টার লুকে বাড়িতে আসতে বলে, সাথে এটাও বলে যে এই বছর যদি তুমি বিয়ে না করো তাহলে পরের বছর আরো বেশি বুড়ো হয়ে যাবে, তখন আর কোনো মেয়ে তোমাকে পছন্দ করবে না, সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে। ছেলে তো এখানে মায়ের কোনো কথা ভালো করে না শুনে ফোন রেখে দেয়। এরপরে লিয়ানকে বলে যে ড্রেস চেঞ্জ করো, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। একটু পরে তারা দুজনে কারে উঠে পড়ে, যেখানে আবার মিস্টার লু মনে মনে ভাবছিল আমি কি ওর সাথে একটু বেশি রাগ দেখিয়েছি আর অনেক বেশি রুড হয়ে কথা বলেছি। মিস্টার লু তো লিয়ানকে নিয়ে তার মমের সাথে দেখা করতে আসে, আর এখানে মিস্টার লু যাকে মম বলে ডাকে তিনি আসলে মিস্টার লুয়ের টিচার। আর এখানে আমরা রকেও দেখতে পাই, টিচারের অনেক বেশি খেদমত করেছিল, আর লুকে দেখার পর লুয়ের সাথে কথা বলতে যায়, তবে লু ওকে তো ফুললি ইগনোর করে। এরপরে লিয়ানকে বলে
যে উনি আসলে টিচার, কিন্তু আমার মমের মতন। এরপর টিচারকে বলে এই মেয়েটি হচ্ছে শিলিয়ান, আমার অ্যাসিস্ট্যান্ট। রব বসে বসে এসব কিছু দেখতে থাকে। এখানে তখন টিচার বলতে থাকে যে আমার ছেলে মানে প্রফেসর সবাইকে দেখায় সে অনেক বেশি রুড, কিন্তু অনেক ভালো একজন মনের ছেলে। শিলিয়ান বলে কে বলেছে উনি অনেক বেশি রুড, আমার সাথে অনেক ভালো ব্যবহার করে আর অনেক বেশি জেন্টাল থাকে, উনি তো আসলে অনেক বেশি ভালো। এই কথাগুলো শোনার পর এখানে রন তো আবার অনেক বেশি জেলাস ফিল করছিল। রন সাথে সাথে চলে যায় মিস্টার লিউয়ের পাশে বসতে। এরপর টিচার এখানে বলে লু তুমি তো এখানে এসেছো, তাহলে এখন তুমি বলো কবে তোমার আর রনের বিয়ের ডেট আমি ঠিক করব। রন এবার আরো খুশি হয়ে যায়। ও তো শিলিয়ানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর নিজে ওখানে বসে। বলে টিচার আপনি একদমই ঠিক কথা বলেছেন, আমি তো এই দিনটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, এখন আমাদের বিয়ে করে নেওয়া উচিত। এইসব কিছু শোনার পর শিলিয়ান মনে মনে বলে মিস্টার লিউয়ের গার্লফ্রেন্ড রয়েছে আর এখানে তাদের দুজনের বিয়ের বিষয় নিয়ে কথা বলেছে, তাহলে মিস্টার লিউ এখানে আমাকে কেন নিয়ে এসেছে। অনেকটাই বেশি হার্ড হয়ে যাওয়ার কারণে এখান থেকে উঠে চলে যায়। ও চলে যাওয়ার সাথে সাথে এখানে মিস্টার লিউ তার টিচারকে বলে দেয় আমি রনকে কখনোই বিয়ে করব না। আর ও নিজেও এইখান থেকে উঠে পড়ে, বাহিরে আসে দেখার জন্য শিলিয়ানকে। শিলিয়ানকে বলে যে তোমার চোখ এত বেশি লাল কেন হয়েছে। শিলিয়ান বলে এমনিতেই বাইরে অনেক বেশি ধুলা আর বাতাস, এই কারণে। মিস্টার লু একটু স্মাইল করে। এরপরে শিলিয়ানকে বলে রনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর এমনিতেও আমি রনকে বিয়ে করবো না, তাই তুমি এগুলো নিয়ে একদমই মন খারাপ করো না। শিলিয়ান আবারও একটু কনফিউজড হয়ে যায় মিস্টার লু ওকে এই কথাগুলো কেন বলছে। আর মিস্টার লু এখানে মনে মনে বলতে থাকে আমি এই মেয়েটিকে বলতে চাই যে আমি তাকে ভালোবাসি, তবে এই কথা আমি কিভাবে বলবো বুঝতে পারছি না। এখানে অপেক্ষা করছিল যে শিলিয়ান ওকে কোনো কিছু বলে কিনা। তো শিলিয়ান ওকে এখানে কিছু একটা বলতে নেমে, বাট তখনই এদের মাঝে রন আসে। রন এবার একটু রেগে এখানে এসেছে লুয়ের সাথে কথা বলতে, কারণ লুয়ের পাশে এই নতুন মেয়েটিকে দেখার পর ওর অনেক বেশি জেলাস ফিল হচ্ছে। যার কারণে এখানে বলে যে তুমি আমাকে বিয়ে করতে কেন রাজি হচ্ছ না, তুমি জানো না আমরা দুজনে যদি একে অপরকে বিয়ে করি তাহলে আমাদের বেবি কিন্তু অনেক বেশি ইন্টেলিজেন্ট হবে। মিস্টার লু বলে এতে আমার একটুও যায় আসে না, তোমাকে বিয়ে করার পর আমার বেবি কেমন ইন্টেলিজেন্ট হবে, বরং আমি তো তোমাকে বিয়ে করব না, কারণ আমি অন্য একটি মেয়েকে ভালোবাসি, বিয়ে করলে ওকেই করব। এইটা শোনার পর আবার শিলিয়ান মনে করে যে মিস্টার লিওর এর মানে কোনো গার্লফ্রেন্ড রয়েছে। মিস্টার লিও শিলিয়ানের হাত ধরে এখান থেকে নিয়ে যায়। রাস্তায় ওদের দিকে পানি আসতে নিয়েছিল, তো মিস্টার লিও শিলিয়ানকে সেফ রাখার জন্য নিজেই তো সম্পূর্ণ পানি দিয়ে ভিজে যায়। যার এরকম অবস্থা দেখার পর শিলিয়ান বলে আপনাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, যদি বেশিক্ষণ এরকম ভাবে থাকেন তাহলে অসুস্থ হয়ে পড়বেন। মিস্টার লিও বলে হ্যাঁ। বাড়িতে আসার পর শিলিয়ান মিস্টার লিও এর অনেক বেশি কেয়ার করতে থাকে। একটু পরে মিস্টার লিউকে বেডে দেখানো হয় ঘুমিয়ে রয়েছে, তখনই রুমের ভিতরে আসে শিলিয়ান। মূলত এখানে এসেছে মিস্টার লিউকে ডেকে নিয়ে যাওয়ার জন্য, ওর সাথে কিছু স্ন্যাক্স খেতে। বাট এখানে এসে মিস্টার লিউকে চেক করার পর বুঝতে পারে মিস্টার লিউয়ের আসলে ফিভার হয়েছে, অনেকটা চিন্তা হতে থাকে, যার কারণে ও এখানে মিস্টার লিউকে মেডিসিন খেতে দেয়। মিস্টার লিউ শিলিয়ানকে শিলিয়ানের রুমে যেতে বলে, তবে শিলিয়ান বলে আপনি ঘুমিয়ে পড়ুন, আমি একটু পরে এখান থেকে চলে যাব। আমি চলে যাওয়ার পর যদি আপনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন এই কারণে আমি এখানে কিছুক্ষণ বসে থাকবো। তবে ও তো এখানে বসে থাকতে থাকতে পুরো রাত কাটিয়ে ফেলে। পরদিন সকালে যখন মিস্টার লিউ নিজের চোখ খুলে তো চোখের সামনেই যখন শিলিয়ানকে দেখে, শুধু এক নজরে শিলিয়ানকেই দেখতে থাকে। সকাল সকাল শিলিয়ানকে যেন আরো বেশি বিউটিফুল দেখা যাচ্ছে। শিলিয়ানকে একটু টাচ করতে নেবে, তবে শিলিয়ান তখন উঠে পড়ে। মিস্টার লিউ তখন ওর কাছ থেকে দূরে সরে যায় আর বলে যে তুমি কি রাতে তোমার রুমে যাওনি। শিলিয়ান বলে মনে হয় আমি এখানে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। মিস্টার লিউ বলে আজ থেকে তুমি প্রতিদিন আমার সাথে জবের জায়গায় যাওয়া আসি করবে। শিলিয়ান বলে এর কোনো দরকার নেই, আমি একা যেতে পারবো। মিস্টার লিউ বলে এটাই তুমি লাস্ট টাইম মানা করেছো, এরপর আর কখনই না বলতে পারবে না, আমার সাথেই যাবে। তো বাধ্য হয়ে এখানে শিলিয়ানকেও রাজি হতে হয়। পরের দিন আমরা ল্যাবে একটি মেয়েকে দেখতে পাই, চলে এসেছে মিস্টার লুয়ের উপরে লাইন মারতে, তবে মিস্টার লুকে একদমই পাত্তাই দিচ্ছিল না। মেয়েটি এখানে বলে যে আপনি কি আমার সাথে কফি খেতে যাবেন, তবে মিস্টার লু বলে নিজের কাজে যাও, তো অন্য আরেকজন কলিগ এসে ওকে নিয়ে যায়। তারা চলে যাওয়ার পর আবার লু এখানে আসে শিলিয়ানের কাছে, আর শিলিয়ানকে বলে ওই মেয়েটিকে আমি ভালো করে চিনিও না, তাই তুমি একদমই রাগ করো না। শিলিয়ান এবার একটু মিস্টার লুকে টিস করে বলে আপনি দেখছি সব জায়গায় মেয়েদের ভিতরে অনেক বেশি ফেমাস। মিস্টার লু আবার ওর কাছে এসে বলে আমি এখানে কিছু একটা পুড়ে যাওয়ার গন্ধ পাচ্ছি, এমন তো নয় যে তুমি জেলাস ফিল করছো। তাদের কথা বলার মাঝে এখানে আমরা নতুন একটি ছেলেকে দেখতে পাই, তার নাম জিয়াং। এখানে অনেকটাই বেশি খুশি হয়ে এসেছে, আর শিলিয়ানকে দেখার পর আরো খুশি। আর আমরা জানতে পারি এই মেয়েটি আসলে শিলিয়ানের সিনিয়র।
মিস্টার লু এখানে ওই ছেলেটিকে দেখার পর এবার তো নিজেই জেলাস ফিল করছিল। তার উপরে জিয়াং এখানে বলে, সেই রিয়ান তুমি তো আগের থেকে অনেক বেশি বিউটিফুল হয়েছো। এখানে তারা দুজনে একে অপরের সাথে কথা বলছিল। এইসব কিছু একদমই সহ্য হয় না লুয়ের, এই জন্য বলে, কাজের জায়গায় তোমরা কেন কথা বলছো, এখান থেকে চলে যাও। ছেলেটি চলে যাওয়ার আগে বলে, আমরা রাতে দুজনে একসাথে ডিনার করব, আমি তোমার অপেক্ষা করব। তবে মিস্টার লু এখানে মনে মনে ভাবছিল যে রাতে আমার ওমার যাবে অন্য কারোর সাথে ডিনার করতে, এটা আমি কিছুতেই হতে দেব না। এই জন্য বলে সিলিয়ানকে যে আজ কিন্তু এখানে কাজের চাপ অনেক বেশি রয়েছে, তুমি একদমই তাড়াতাড়ি বাসায় যেতে পারবে না। সিলিয়ান ভাবে যে হঠাৎ করে কি এমন বেশি কাজ থাকতে পারে, আগে তো আমরা কোনো বেশি কাজই করতাম না। যাই হোক, ও যখন কাজ করছিল তো আবারও জিয়াং এখানে আসে, জিজ্ঞাসা করে তুমি কি ফ্রি হয়েছো, আমরা কখন ডিনারে যাব। সিলিয়ান উত্তর দেয়, প্রফেসর আজ এখানে একটি এক্সপেরিমেন্ট করছে, আর যেগুলোর ভিডিও আমাকে করতে হবে, আমার মনে হয় না আমি তোমার সাথে ডিনারে যেতে পারবো। তবে জিয়াং বলে, চিন্তা করো না, আমি এখানেই থাকবো আর তোমার অপেক্ষা করব। এবার তো মিস্টার লু আরও রেগে যায় আর জিয়াংকে এসে বলে, তুমি দেখতে পারছো না মেয়েটি এখানে তোমাকে বারবার মানা করছে, যেতে পারবে না, এরপরও তুমি কেন ওকে জোর করছো। এখান থেকে যাও আর আমাদেরকে ভালোভাবে কাজ করতে দাও। সিলিয়ান বলে, প্রফেসর আপনি আমার সিনিয়রের সাথে এরকম ব্যবহার করতে পারেন না। এরপর নিজের সিনিয়রকে বলে যে আমাকে ক্ষমা করে দাও, আজ আমি যেতে পারবো না, আমরা দুজনে অবশ্যই নেক্সট টাইম ডিনার করে নেব। জিয়াং বলে, ঠিক আছে তুমি যা বলবে। জিয়াং চলে যাওয়ার সাথে সাথে মিস্টার লু তো এখানে এতটাই বেশি জেলাস ফিল করেছিল যে সিলিয়ানকে কিস করে নেয়, আর ও তো এগুলো নিজের অজান্তেই করেছে। এমনকি বাড়িতে যাওয়ার সময় তারা দুজনে কারের ভিতরে অনেকটাই বেশি ক্লোজে থাকে। আর বাড়িতে আসার পরেই তো মিস্টার লু কাজ করতে বসে পড়ে। কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। শিলিয়ান ওনার সাথে কথা বলতে এসে ফিরে যায়। এরপরে মিস্টার লু ভাবে শিলিয়ান হয়তো ঘুমিয়ে পড়েছে, ও শিলিয়ানকে দেখতে শিলিয়ানের রুমে যায়। তবে তখনই শিলিয়ানের ঘুম ভেঙে যায় মিস্টার লুকে। তার সামনে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, প্রফেসর আপনি আমার রুমে কি করছেন। মিস্টার লু কি করবে বুঝতে পারে না, এই জন্য মিথ্যে কথা বলে, আসলে আমি এখানে একটি জিনিস খুঁজতে এসেছিলাম। শিলিয়ান বলে, ওইটা কি খুঁজে পেয়েছেন। মিস্টার লু বলে, হ্যাঁ হ্যাঁ খুঁজে পেয়েছি, তুমি ঘুমিয়ে পড়ো। তবে শিলিয়ানের তো ঘুমিয়ে আসছিল না, একটু পরে আবার ও বাইরে চলে আসে খাবার খাওয়ার জন্য। এখানে যখন ও খাবার খাচ্ছিল তখন দেখতে পায় মিস্টার লু নিজের শার্টের সবগুলো বোতাম এখানে খুলে হাঁটাহাঁটি করছে। হাঁ করে আবারও বডি দেখতে থাকে, আরও বডি দেখার সময় একটু বেশি কিউট হয়ে যায়। যাই হোক, এর পরের দিনের সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই শিলিয়ানকে। মিস্টার লুয়ের ল্যাপটপ দেখতে পায়। ওই ল্যাপটপ ওপেন করার পরে দেখে ও যতগুলো ছবি উঠিয়েছিল মিস্টার লুয়ে সবগুলো এই ল্যাপটপের ভিতরে। বলে যে এগুলো এখানে কি করছে। তখনই মিস্টার লু আসে আর বলে, তুমি আমার ল্যাপটপের ভিতরে কি দেখছো। শিলিয়ান বলে, কিছু না কিছু না, একদমই সবকিছু ঠিকঠাক আছে। মিস্টার লু বলে, দেরি করো না, তাড়াতাড়ি বাইরে চলে আসো। শিলিয়ানও এই সুযোগে তাড়াতাড়ি করে সব ছবিগুলো ডিলিট করে দেয়। এরপর আমরা তাদেরকে বাইরে দেখতে পাই যেখানে রন এসেছে মিস্টার লুয়ের সাথে দেখা করতে। আর ও মিস্টার লুয়ের কারে করে এখান থেকে যেতে চাচ্ছিল। তবে মিস্টার লু এর আগে তো কার লক করে দেয়, মানে রনকে উঠতেই দেয় না। তবে যখন এখানে আসে শিলিয়ান তখন ও কারের লক ওপেন করে দেয়। শিলিয়ান কারে উঠে পড়ে। যেই সব কিছু দেখার পর রনের তো এখানে অনেকটাই খারাপ লাগে। পরের সিনে দুজনকে ল্যাবে দেখানো হয় যেখানে শিলিয়ান অনেকটাই বেশি মুগ্ধ হয়ে শুধুমাত্র মিস্টার লুকেই দেখে যাচ্ছে। আর মিস্টার লু এখানে নিজের কাজ ভালোভাবে কমপ্লিট করছিল। বাইরে আমরা জিয়াংকে দেখতে পাই, আবারও এসেছে শিলিয়ানের সাথে কথা বলতে। ভিতরে এসে বলে, প্রফেসর আমি জানতে পেরেছি এবারের বাস্কেটবল কম্পিটিশনে আপনি পার্টিসিপেট করেননি, মনে হয় আপনি অনেক বেশি ওল্ড হয়ে গিয়েছেন তাই খেলতে পারবেন না। মিস্টার লু তো রেগে বলে, তোমাকে কে বলেছে আমি ওল্ড, আমি অনেক ভালো বাস্কেটবল খেলতে পারি, আমিও খেলবো। শিলিয়ান বলে, প্রফেসর এরকম ভাবে ওর কথায় তাল মিলিয়ে আপনাকে কোনো কিছু করতে হবে না। আর আপনি তো জানেন না জিয়াং কিন্তু অনেক ভালো বাস্কেটবল খেলতে পারতো, আর কলেজে বারবার ও ফার্স্ট হয়েছে। মিস্টার লু বলে যে তোমার কি মনে হয় আমি ওল্ড হয়েছি, আমিও ভালো খেলতে পারি। একটু পরে আবার শিলিয়ানের ফোনে এখানে একজনের ফোন আসে। শিলিয়ান তার নাম্বারটি বেবি লিখে রেখেছে, যার কারণে এখানে কান পেতেছিল মিস্টার লু বোঝার জন্য যে আসলে শিলিয়ান কার সাথে কথা বলছে, আবার ওর বয়ফ্রেন্ড নয় তো। তো শিলিয়ান এখানে তার বেস্টির সাথে কথা বলছিল। যখন মিস্টার লু শুনতে পারে একটি মেয়ের ভয়েস তখন একটু অবাক হয়ে যায় যে শিলিয়ান কার সাথে কথা বলছে। মিস্টার লু এবার একটু বিরক্ত হয়ে বলে, জানো না কাজ করার সময় ফোন একদমই ধরতে নেই, আর তোমার ভিতরে এইটুকু ম্যানার্সও নেই। শিলিয়ান বলে, কি করব, আমার ফ্রেন্ড ফোন করেছে, ওর সাথে কথা না বলে রাগ করবে। মিস্টার লু শিলিয়ানকে নিজের দিকে করে নেয়, আর শিলিয়ান তখন সোজা ধাক্কা খায় মিস্টার লুয়ের সাথে। শিলিয়ান অনেক বেশি লজ্জা পেয়ে যায়। মিস্টার লু এখানে জিজ্ঞাসা করে যে তুমি কি এখন পর্যন্ত কাউকে ভালোবাসোনি। শিলিয়ান বলে, আমি তো এখন পর্যন্ত শুধুমাত্র একজনকেই ভালোবেসেছি, এমনকি ওকে তো আমি প্রপোজও করেছিলাম কিন্তু আমাকে রিজেক্ট করে দিয়েছে। এরপরও আমি এখনও তাকে অনেক বেশি ভালোবাসি।
এখানে মিস্টার লু এইসব কিছু শোনার পরে ভাবে এখানে হয়তো শিলিয়ান আসলে জিয়াং এর কথা বলছে। এই জন্য বলে যে তোমাকে ভালোবাসে না তাকে একদমই জোর করতে নেই তোমাকে ভালোবাসার জন্য। শিলিয়ান আপসেট হয়ে যায়, মিস্টার লু এর মানে ওকে ভালোবাসে না, আর এটা বলছে যেন ও আর কখনোই মিস্টার লুকে জোর না করে ওকে ভালোবাসার জন্য। এরপরে বাস্কেটবল গেমের সিনটা দেখানো হয়, যেখানে আমরা অনেক মেয়েদেরকেই দেখতে পাই তারা জানতে পেরেছে মিস্টার লু খেলবে, তাই মিস্টার লুকে নিয়ে কথা বলে। শিলিয়ানও এখানেই ছিল। রন যখন এখানে আসে বাকি মেয়েরা আবার রনকে দেখে বলে এই মেয়েটি কত বেশি বিউটিফুল। মিস্টার লু আর রন তাদের দুজনকে একসাথে অনেক বেশি ভালো মানাবে, আর আমরা তো এটাই জানি যে রন আসলে মিস্টার লু এর গার্লফ্রেন্ড। এই সব কিছু নিজের চোখের সামনে দেখার পর শিলিয়ান অনেক আপসেট হয়ে যায়। মনে মনে বলে সত্যিই তো বলেছে আমার কোনো ট্যালেন্ট নেই আর দেখতেও বিউটিফুল না, রন সব দিক থেকেই পারফেক্ট। অন্যদিকে জিয়াং প্রফেসরকে বলে আপনাকে আমি শেষবারের মতন একটি ওয়ার্নিং দিচ্ছি, শুধু শুধু আমার সাথে গেম খেলতে এসে হেরে যেন না, এতে করে আপনার মান সম্মান থাকবে না। তবে এরপরে যখন এখানে গেম খেলা শুরু হয়ে যায় তো দেখা যায় মিস্টার লুই কিন্তু জিতে যায়। এরপরে মেয়েরা এখানে সব প্লেয়ারদেরকে পানি দিচ্ছিল, যেখানে ইচ্ছা করে শিলিয়ানের পানি দেবে মিস্টার লুকে, তবে রন মিস্টার লুকে পানি দিতে যায়, যার কারণে ও এখানে দাঁড়িয়ে পড়ে। তখন জিয়াং এসে ওর হাত থেকে পানির বোতল নিয়ে খেতে নেবে, তবে মিস্টার লু আগে এসে কেড়ে নিয়ে নিজে এখানে পানি খায়। শিলিয়ান মিস্টার লুর এরকম ব্যবহার দেখে মনে মনে বলে মিস্টার লুকে জেলাস ফিল করছে। মিস্টার লু বলে তুমি শুধুমাত্র পানি আমাকেই দেবে, অন্য কাউকে না। জিয়াং তো এসব কিছুতে অনেকটাই রেগে যায়, তাই এখান থেকে চলে যায়। রাতে আমরা শিলিয়ানকে ক্লাবে দেখতে পাই, নিজের বেস্টির সাথে এসেছে আর অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। দেন আপসেট হয়ে বলছিল আমি কি করব, আমি যাকে এত বেশি ভালোবাসি সে আমাকে একটুও ভালোবাসে না, উল্টো আমাকে মানা করে দিয়েছে আমি যেন তাকে ভালোবাসার জন্য জোর না করি। এখানে বেস্টি বলে তুই তো আজকে প্রথমে কখনোই এত বেশি ড্রিঙ্ক করিসনি, তাহলে আজ এত ড্রিঙ্ক কেন করছিস, বাড়িতে কিভাবে যাবি। অন্যদিকে আমরা মিস্টার লুকে দেখতে পাই অপেক্ষা করছিল কখন শিলিয়ান বাড়িতে আসবে। এইদিকে ফ্রেন্ড শিলিয়ানকে বলে তোর নিউ বাড়ির অ্যাড্রেস আমাকে দে, আমি ওখানে তোকে রেখে আসবো। তবে শিলিয়ান কোনো কিছু বলেই না। ততক্ষণে মিস্টার লু শিলিয়ানের কাছে ফোন করে। এই কারণে ফ্রেন্ড এখানে মিস্টার লুকে বলে আসলে শিলিয়ান অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় রয়েছে, আপনি সে শিলিয়ানকে নিয়ে যান। মিস্টার লু যখন এখানে আসে তো ফ্রেন্ড শিলিয়ানকে মিস্টার লু এর কাছেই রাখে আর বলে তার বাড়িতে যেতে লেট হচ্ছে তাই সে চলে যাচ্ছে। মিস্টার লু শিলিয়ানকে বলে চলো আমি তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। তবে শিলিয়ান অনেক বেশি ড্রাঙ্ক থাকার কারণে মিস্টার লুকে কিস করতে শুরু করে। আসলে ও ভেবেছে এগুলো ওর স্বপ্ন, বারবার তো স্বপ্নের ভিতরে মিস্টার লুকে কিস করে, তাই এবারও করছে। তবে মিস্টার লু এখানে মনে করে শিলিয়ান আসলে ওকে জিয়াং মনে করে কিস করেছে, যার কারণে শিলিয়ানকে জিজ্ঞাসা করে তুমি জানো আমি কে। শিলিয়ান বলে হ্যাঁ তুমি সেই মানুষ যাকে আমি অনেক বেশি ভালোবাসি, তুমি দেখতে কত বেশি হ্যান্ডসাম, ও অনেক বেশি কিউট কিউট ব্যবহার করছে। মিস্টার লু একটু কনফিউজড হয়ে যায় যে শিলিয়ান আসলে কি বলতে চাচ্ছে। এরপরে বলে যে চলো আমরা বাড়িতে ফিরে যাই। শিলিয়ান বলে একদমই বাড়িতে যাবো না, আর বারবার আমার সাথে রুড ভাবে কেন কথা বলো, আমার সাথে সুইট ব্যবহার করো। শিলিয়ান তো এক কথায় বসে পড়ে এখানে, মানে ও আর বাড়িতেই যাবে না। তবে মিস্টার লু ওকে জোর করে বাড়িতে নিয়ে আসে। পরদিন সকালে শিলিয়ানকে আমরা তার বেডরুমে দেখতে পাই। ঘুম থেকে ওঠার পর ও বুঝতে পারে না যে রাতে আসলে কি কি করেছে, ভাবে আজ রাতেও স্বপ্নের ভিতরে মিস্টার লুকে দেখেছে। তবে এরপরে আবার মনে করে আমি তো অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, তাহলে আমাকে বাড়িতে কে নিয়ে এসেছে। তখনই বেস্টির ফোন আসে আর বলে যে তোর প্রফেসর তোকে বাড়িতে নিয়ে গিয়েছিল। যা শোনার পর এখানে তো অনেক শকড হয়ে যায় শিলিয়ান আর বলে এর মানে ওইসব কিছু কোনো স্বপ্ন ছিল না, বরং রিয়ালিটি ছিল। তখন বুঝতে পারে মিস্টার লু ভিতরে আছে, তাই তো আবারও ঘুমানোর অ্যাক্টিং করে। মিস্টার লু ভিতরে আসে, দেখতে পায় শিলিয়ান এখনো ঘুমাচ্ছে, তাই শিলিয়ানকে আর ডিস্টার্ব করে না। তবে শিলিয়ান মনে মনে বলছিল আমি এখন কি করব, কিভাবে মিস্টার লু এর সামনে যাব। আমি তো মনে করেছিলাম এটাও আমার একটি স্বপ্ন, বাট এইসব কিছু যে বাস্তব হবে আমি তো ভাবতেও পারিনি। এখন আমি পৃথিবীর কোনো জায়গায় গিয়ে লুকিয়ে পড়বো, যাতে করে আর মিস্টার লুকে কখনোই দেখতে না হয়। একটু পর আবার বাহিরে উকি দিতে থাকে, বুঝতে পারে যে ভিতরে মিস্টার লু নেই, যার কারণে ও তো অনেক আরাম করে বাইরে বসে পড়ে আর এখানে খাবার খাচ্ছিল, সাথে ফোন টিপতে থাকে। তবে হঠাৎ করে মিস্টার লু এখানে আসে আর নিজের হাতে শিলিয়ানকে চিপস খাইয়ে দিচ্ছিল। শিলিয়ান অবাক যে আমার দুটি হাত তো এখানে, তাহলে আমাকে কে খাইয়ে দিচ্ছে। হঠাৎ করে মিস্টার লুকে এখানে দেখতে পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়
মিস্টার লু বলে, কি হয়েছে, আমাকে দেখে এত বেশি ভয় কেন পাচ্ছ? শিলিয়ান কি বলবে বুঝে না উঠতে পেরে এখানে বলে, আজ আমি ছুটি নিতে চাচ্ছি কারণ আমার ফ্রেন্ডের বার্থডে, আমাকে ওখানে যেতে হবে। মিস্টার লু মনে মনে বলে, অবশ্যই এই জিয়াং এর সাথে দেখা করতে যাবে, এই জন্য ছুটি চাচ্ছে। তাই বলে যে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট আর আমি তোমাকে যখন তখন ছুটি দিতে পারবো না। এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হও, আমাদেরকে যেতে হবে। শিলিয়ানও চুপচাপ রেডি হতে চলে যায়। তখনই শিলিয়ানের ফোনে এখানে তার বেস্টের ফোন আসে, তবে এবার লেখা ছিল কিস বেবি। যা দেখে অবাক মিস্টার লু, যে ও কি নিজের বয়ফ্রেন্ডের সাথে এতটাই বেশি ক্লোজ, আর আমি তো কোনো কিছু জানিও না। ফোন দেখছিল। শিলিয়ান বাইরে আসে আর বলে, প্রফেসর আপনি আমার ফোন দেখছেন, এটা তো একদমই ভালো বিষয় না। মিস্টার লু একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে যে আসলে এ কে যে তোমাকে ফোন করেছে। এরই মাঝে আবারও বেস্টি ওকে ফোন করে, যার কারণে প্রফেসর বলে যে তুমি ফোনটা রিসিভ করো আর লাউড স্পিকারে দেবে। শিলিয়ান তার বেস্টির সাথে কথা বলতে থাকে, যেখানে বেস্টি বলে জানিস তো আজ আমার বার্থডে, যদি না আসিস তাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। শিলিয়ান বলে, আমি যেতে পারবো না, আসলে প্রফেসর আমাকে ছুটি দিতে চাচ্ছে না, এখন আমাদের কাজের অনেক বেশি চাপ। বেস্টি বলে, তোর প্রফেসর কত বেশি গাধা, বুঝতেও পারছে না যে তুই কারো বার্থডের জন্য ছুটি নিতে চাচ্ছিস। শিলিয়ান ওকে আস্তে করে বলে, আরে প্রফেসর সব কিছু শুনতে পারছে, যার কারণে ফ্রেন্ডে ভয় পেয়ে ফোন রেখে দেয়। আর এইসব কিছু শোনার পর মিস্টার লু বুঝতে পারে এই কারণেই শিলিয়ান ওর কাছ থেকে ছুটি চাচ্ছিল বেস্টির বার্থডেতে যাওয়ার জন্য। এই জন্য শিলিয়ানকে বলে, তুমি যেতে পারো, তবে 10টা বাজার আগে কিন্তু তোমাকে বাসায় হাজির হতে হবে। শিলিয়ান অনেক বেশি খুশি হয়ে যায় আর খুশি খুশি হ্যাঁ বলে। পরের সিনে বেস্টির সাথে দেখানো হয় শিলিয়ানকে, যেখানে বেস্টি বলে, আজ আমরা দুজনে অনেক বেশি এনজয় করব, আর তোর প্রফেসর তোকে তো একদমই ছুটি দিতে চায় না, সারাদিন তোকে কাজের মাঝেই রাখে। আর তোকে খুশি করার জন্য আজ আমি অনেক কিছু প্ল্যান করেছি। বলে, দেখ আমি কতগুলো মেল মডেলকে হায়ার করেছি, তারা অনেক বেশি হ্যান্ডসাম হট রয়েছে, আমরা এদের সাথে অনেক এনজয় করতে পারবো। বেস্টি এখানে শিলিয়ানকে বলে যে এর বডি টাচ করে দেখ, তোর অনেক ভালো লাগবে। আর শিলিয়ানও যখন লজ্জা পেয়ে বডি টাচ করতে নেবে তখনই মিস্টার লু শিলিয়ানের নাম ধরে অনেক জোরে চিৎকার করে। শিলিয়ান এখানে প্রফেসরকে দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়। বেস্টি এখানে তার বেস্টিকে বাঁচানোর জন্য বলে, আসলে এখানে শিলিয়ানের কোনো দোষ নেই, আমি এইসব মেল মডেলদেরকে হায়ার করেছি। আসলে এই বেচারি অনেক দিন ধরে সিঙ্গেল রয়েছে, যার কারণে আমি ভাবছিলাম যে এইসব কিছু করব। কলেজে পড়ার সময় শিলিয়ান একটি ছেলেকে অনেক বেশি পছন্দ করতো, এমনকি ও তো ছেলেটাকে প্রপোজ করে, তবে ছেলেটা ওকে রিজেক্ট করে দেয়, তাও আবার অনেক বাজে ভাবে। এরপর থেকে আর বেচারি কাউকে বয়ফ্রেন্ড বানায়নি। তবে আমি ওই ছেলেটিকে একবার দেখেছি, আর দেখতে কিছুটা আপনার মতনই। শিলিয়ান তো অনেক ভয় পাচ্ছিল যে বেস্টি এখানে আবার সব কথা বলে না দেয়। বেস্টি বলে, শিলিয়ান তো কলেজে ওই ছেলেটির 1000-এরও বেশি ছবি উঠিয়েছে নিজের কাছে রাখার জন্য। শিলিয়ান মনে মনে বলতে থাকে, আমার বেস্টি এখানে যা শুরু করেছে এর জন্য তো আমি ধরায় পড়ে যাব, আর প্রফেসর এখানে জেনেই যাবে যে আমি ওনাকে কত বেশি ভালোবাসি। এই জন্য শিলিয়ান বেস্টিকে চুপ থাকতে বলছিল। তবে বেস্টি এখানে আরও বলে যে প্রফেসর আপনার কোনো গার্লফ্রেন্ড রয়েছে? এতে মিস্টার লু বলে, না আমি এখনও সিঙ্গেল। বেস্ট বলে, তাহলে তো ভালোই হলো, আপনাকে যেহেতু দেখতে ওই ছেলেটির মতনই, তাহলে আপনি শিলিয়ানের সাথে থাকতে পারেন। তাদের দুজনের হাত এখানে একে অপরের হাতের উপরে রাখে। শিলিয়ান তো এখানে একদম পুরো চিপায় পড়ে গিয়েছে যে এখন ও বেস্টির মুখ কিভাবে বন্ধ করবে। তার উপরে প্রফেসর ওই সামনে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে মিস্টার লু বলে বসে যে তুমি যে তোমার ক্রাশের এতগুলো ছবি উঠিয়েছো, এগুলো তুমি কাকে কাকে বলেছো? মানে কে কে জানে তুমি তোমার ক্রাশের এত ছবি উঠিয়েছো আর তাকে এত বেশি ভালোবাসো? মিস্টার লু যখন ওকে এরকম ভাবে প্রশ্ন করছিল, এবার তো শিলিয়ান আরো অনেক বেশি ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে ওখান থেকে বাইরে আসে। তবে মিস্টার লু ওর সাথে বাইরে আসে আর বলে যে তুমি কেন পালিয়ে যাচ্ছ, আমি কি তোমাকে ভুল কিছু বলেছি? আর তুমি এতদিন ধরে যার উপরে ক্রাশ খেয়ে রয়েছে ওই ছেলেটি আসলে আমি। শিলিয়ান কি করবে বুঝতে পারছিল না। এর আগে মিস্টার লু শিলিয়ানকে কিস করে দেয়। শিলিয়ান আরো বেশি শকড হয়ে যায়। মিস্টার লু বলে, তুমি তো আমাকে অনেক আগে থেকেই ভালোবাসো, আর এখন আমাকে এই কথাটা কেন বলছো না? শিলিয়ান বলে, আমি আপনাকে ভালোবাসি, আর ক্রাশ তো যে কারোর ওপরেই খাওয়া যায়, ছবিও আমি চাইলে যে কারোরই তুলতে পারি, এখানে আমি কোনো দোষ দেখছি না। আর আমি আপনাকে এইসব কথাগুলো কিভাবে বলবো যেখানে আপনার ক্রাশ অন্য কেউ, আর আপনি তো অন্য কাউকে ভালোবাসেন, এমনকি তাকে বিয়েও করতে চাচ্ছেন। মিস্টার লু হেসে বলে, তুমি জানতে চাও না আমার ক্রাশকে? শিলিয়ান একটু আপসেট হয়ে যায় আর বলে, আমি কেন জানতে চাইবো আপনার ক্রাশকে? আমি একদমই জানতে চাই না। এই জন্য আমি একদমই জানতে চাই না আপনার ক্রাশকে আর আপনি কাকে বিয়ে করতে চাচ্ছেন। মিস্টার লু হেসে বলে, তুমি কত বেশি বোকা, আমি তোমাকে যতটা বোকা ভেবেছিলাম তার থেকেও বেশি। আবার ওকে কিস করে বলে, আমার ক্রাশ অন্য কেউ না তুমি।
শিলিয়ান এবার যেন একদম পুরো আকাশ থেকে মাটিতে পড়েছে এরকম পরিস্থিতি হয়। তার উপর মিস্টার লুকে কোলে উঠিয়ে এখান থেকে নিয়ে যায়। পরের দিনের সিনে আমরা দেখতে পাই শিলিয়ান তার ল্যাবে রয়েছে। এখনো ও শুধুমাত্র কালকের বিষয়টাই ভাবছিল যে ওর সাথে কি হয়েছে, এগুলো কি আসলে রিয়েলিটি ছিল। এরই মাঝে মিস্টার লু ওর পাশে এসে দাঁড়ায় আর বলে যে তুমি কি নিয়ে এত বেশি চিন্তা করছো। রনও ভেতরে আসে মিস্টার লু এর সাথে কথা বলতে। মিস্টার লুকে আবারও বলছিল চলো আমরা দুজনে ম্যারেজ সার্টিফিকেট নেই। তবে মিস্টার লু বলে যে তুমি যদি আমার সাথে এরকম ভাবে কথা বলো তাহলে কিন্তু আমার গার্লফ্রেন্ড অনেক বেশি রাগ করবে। শিলিয়ান অবাক হয়ে যায়, মনে মনে বলে আমি তো কোনো স্বপ্ন দেখছি না, এটা কিভাবে হতে পারে। প্রফেসর এখানে রনের সামনে আমাকে নিজের গার্লফ্রেন্ড বলছে। এমনকি মিস্টার লু তো ওর হাতও ধরেছিল আর রনকে বলে একদমই আমার সাথে এরকম ভাবে কথা বলবে না। রন বলে এই মেয়েটির ভিতরে তুমি কি পেয়েছো, আমাকে দেখো, আমি দেখতেও কত বেশি বিউটিফুল, ওর থেকে অনেক বেশি ট্যালেন্টেড, মেয়েটির কোনো যোগ্যতাই নেই। মিস্টার লু বলে ওর ভিতরে যা আছে সেই সব কিছু আবার তোমার ভিতরে নেই, তাই শুধু শুধু এখানে আমার সাথে ঝগড়া না করে চলে যাও, নেক্সট টাইম আমার সাথে দেখা করবে না। শিলিয়ানো বলে যে তুমি আমাদের দুজনের ভিতরে কাবাবের হাড্ডি হয়ে থেকে যাচ্ছ, এখান থেকে যাও আর আমাদেরকে আলাদাভাবে কিছু সময় কাটাতে দাও। রন অনেকটাই বেশি রেগে চলে যায়। মিস্টার লু এরপরে বলে শিলিয়ানকে এই না তুমি আমার গার্লফ্রেন্ডের মতন কথা বলেছ। আসলে মিস্টার লুয়ের তো কোনো আইডিয়াই নেই শিলিয়ান কত বেশি খুশি হয়েছে। শিলিয়ান এত বছর ধরে মিস্টার লুয়ের ওপর ক্রাশ খেয়ে রয়েছে আর এখন ফাইনালি তাকে নিজের বয়ফ্রেন্ড বলতে পারছে, তাহলে এর থেকে বেশি খুশি আর কে হবে। পাশাপাশি মিস্টার লুও কিন্তু অনেক বেশি খুশি শিলিয়ানকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পেয়ে। এখানে তারা দুজনে একে অপরকে কিস করতে নেবে তখনই একজন কলিং ভিতরে আসে। এই সিনটি দেখে বলে ও হো এখানে কি হচ্ছে, মনে হয় আমি ভুল সময় এসেছি। ঠিক আছে তোমরা এখানে থাকো, ডিস্টার্ব করবো না, বরং আমি তো দরজা বাহির থেকে লক করে দেবো যাতে করে কেউ ভিতরেও না আসতে পারে। এরপরে ও তো এখান থেকে চলে যায়। ছেলেটি চলে যাওয়ার সাথে সাথে মিস্টার লু আবারও এখানে আসে শিলিয়ানের কাছে শিলিয়ানের সাথে একটু ফ্লার্টিং করার জন্য। শিলিয়ান বলে প্রফেসর আপনি কি শুরু করেছেন, এখানে তো আমরা কাজ করতে আসি, এখানে এসব কিছু করা একদমই ঠিক না। কিন্তু মিস্টার লু থেমে থাকবে না, আবারও শিলিয়ানকে এসে কিস করে দেয়। একটু আগে যেটা সম্পূর্ণ করতে পারেনি ওটা এখন সম্পূর্ণ করেছে। তবে আবারও ওদেরকে ডিস্টার্ব করার জন্য ভিতরে জিয়াং আসে, শিলিয়ানের সাথে কথা বলতে এসেছে। তো আবারও শিলিয়ানকে জিজ্ঞাসা করে আজ তুমি ফ্রি রয়েছো, আমার সাথে যেতে পারবে। তো মিস্টার লুই এখানে বলে দেয় শিলিয়ান তোমার সাথে যেতে পারবে না আর ও তো কখনোই তোমার জন্য ফ্রি হবে না। জিয়াংয়ের এতেও লজ্জা হয় না, আবারও জিজ্ঞাসা করে শিলিয়ানকে যে আমি তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি। মিস্টার লু রেগে বলে তুমি তো অনেক শেষরা একটি ছেলে, তোমাকে বারবার বলছি যে আমার গার্লফ্রেন্ড তোমার সাথে যাবে না, ও কেন তোমার সাথে যাবে। জিয়াং বলে এইসব কিছু কবে থেকে শুরু হয়েছে। মিস্টার লু বলে অনেক আগে থেকেই, এমনকি আমরা দুজনে খুব তাড়াতাড়ি বিয়েও করব। এখানে আবার শিলিয়ান বলে আমি এখন অনেক পিচ্ছি একটি মেয়ে, মনে হয় না আমি এত তাড়াতাড়ি বিয়ে করব। শিলিয়ান বলে আমি তোমার ফ্যামিলির সাথে কথা বলে নেবো আর তোমাকে বিয়ে করব। জিয়াং বলে কি আর করব, এখন যেহেতু তোমরা দুজনে বিয়ে করছো তাহলে তোমাদেরকে অভিনন্দনই জানাই। আর এখানে আগে থেকেই ওদের ওয়েডিং গিফটটাও দেয়, সাথে এটাও বলে যে আশা করছি তোমরা ফিউচারে অনেক বেশি হ্যাপি থাকবে। তবে এখানে আমরা জিয়াংকে দেখে বুঝতে পারছি আসলে ও মূলত গিফট দেওয়ার জন্য এসেছিল শিয়াল। তবে যখন জানতে পারে শিলিয়ান এখন অন্য কারোর গার্লফ্রেন্ড তো অনেকটাই আপসেট হয়ে যায়। জিয়াং চলে যাওয়ার পর মিস্টার লিও শিলিয়ানকে বলে তোমার এইটা বলার মানে কি, তুমি আমার সাথে থাকবে, আমাকে বয়ফ্রেন্ড বানাবে, কিন্তু আমাকে বিয়ে করতে পারবে না, আমি কি এখন এতটাই বেশি ওল্ড হয়ে গিয়েছি। শিলিয়ান বলে আমি এই কথা কখন বলেছি, আমি শুধু এইটুকুই বলছি যে আমি এখনো অনেক পিচ্ছি। মিস্টার লু বলে তোমার কি মনে হয় তুমি এখনো দুধ খাও বেবি, আর আমার সাথে ল্যাবে কাজ করছো আর নিজেকে পিচ্ছি মনে করো। শিলিয়ান তো এখানে একদম পুরো পিচ্ছিদের মতন করে মিস্টার লুকে কিস করে হ্যাপি করে দেয়। রাতে শিলিয়ান বাড়িতে বসে অপেক্ষা করছে যে কখন প্রফেসর বাড়িতে আসবে। একটু পরে যখন লু বাড়িতে আসে তো শিলিয়ানের জন্য অনেক গিফট নিয়ে এসেছে। শিলিয়ান এগুলো ওপেন করে দেখতে পায় ভিতরে শুধুমাত্র গোল্ডের জিনিস। আসলে এখানে মিস্টার লু তো একদম বিয়ে করার জন্য সবকিছু রেডি করে ফেলেছে। যা দেখার পর এখানে শিলিয়ান বলে মনে হয় আপনি একটু বেশি তাড়াহুড়া করছেন। মিস্টার লু বলে কেন, তুমি কি আমাকে বিয়ে করতে চাচ্ছ না। শিলিয়ান বলে আমি এই কথা আবার কখন বলেছি। ও রুমের ভিতরে আসে, নিজেকে নিজের চিমটি কাটে আর বলে এইসব কিছু আসলে কি বাস্তব নাকি আমি এখনো স্বপ্ন দেখছি। এরপরে ও বেডে শুয়ে পড়ে আর কল্পনা করতে থাকে বিয়ের পরে ও কিরকমভাবে প্রফেসরের সাথে রোম্যান্স করবে, অনেক এনজয় হবে। রাতে আবার নিজেই প্রফেসরকে মেসেজ করে বলে আমার একদমই ঘুম আসছে না। মিস্টার লুও বলে যে আমারও তো এখন পর্যন্ত ঘুমই আসেনি, কারণ তারা দুজনে আজ অনেক বেশি এক্সাইটিং ছিল। তো এরপরে চলে আসে মিস্টার লু শিলিয়ানের সাথে দেখা করতে, যেখানে শিলিয়ান আবারও ওর বডি থেকে খুশি হয়ে বডি দেখতে থাকে, যেটা আবার মিস্টার লু এর অনেক বেশি ভালো লাগে। এরপরে বলে রেডি হয়ে নাও, আমরা দুজনে বাইরে কোনো কিছু খাবার খেতে যাব। কারণ শিলিয়ানের পেটের ভিতরে আবারও গুড় গুড় শব্দ শুরু হয়েছে।
তো এরপরে তারা যখন বাইরে আসে, শিলিয়ান বাইরে দেখে একটি ছেলে এখানে অনেকটাই বেশি সুন্দরভাবে একটি মেয়েকে বিয়ের জন্য প্রপোজ করছে, যেটা শিলিয়ানের কাছে অনেক বেশি ভালো লাগে। ভাবছিল যে কবে ওকে প্রপোজ করবে মিস্টার লু। পরের দিন মিস্টার লু এর ড্যাডে দেখা করতে আসে শিলিয়ানের সাথে আর বলে, তুমি কি আমার ছেলের গার্লফ্রেন্ড? তখনই ভিতরে মিস্টার লু আসে, নিজের ড্যাডকে বলে, আপনি এখানে রনের বিষয় নিয়ে কথা বলতে এসেছেন? তাহলে আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি রনকে বিয়ে করব না, আমি শুধুমাত্র শিলিয়ানকেই বিয়ে করব, কারণ আমি শিলিয়ানকে ভালোবাসি। ড্যাড বলে, দেখো বিয়ে কোনো বাচ্চাদের খেলা না, যে তুমি চাইলে আর শিলিয়ানকে বিয়ে করলে এর জন্য অনেক কিছু করতে হবে, তোমাকে শিলিয়ানের দায়িত্ব নিতে হবে, আর শিলিয়ানের মম ড্যাডকেও কিন্তু রাজি করাতে হবে। এরপরে ড্যাড এখানে শিলিয়ানকে গিফট দেয়, এর মানে মিস্টার লুয়ের ড্যাড শিলিয়ানকে তো অ্যাকসেপ্টই করে নিয়েছে। তাহলে মিস্টার লুয়ের কাজ শুধুমাত্র শিলিয়ানের মম আর ড্যাডকে রাজি করানো। এরপরে মিস্টার লু শিলিয়ানকে বলে, জানি আমাদের দুজনের ভিতরে অনেক বেশি এইজ গ্যাপ, তবে তুমি চিন্তা করো না, আমি তোমার মম আর ড্যাডকে মানিয়ে নেব। শিলিয়ান মনে মনে বলে, মিস্টার লু এরকম চিন্তা ভাবনা করছে যে আমি ওনার থেকে অনেক বেশি ছোট হওয়ার কারণে ওনাকে বিয়ে করব না। আমার মনে হয় মিস্টার লুকে এখন বিশ্বাস দেওয়ার জন্য আমাকে ওনার সাথে নাইট স্পেন্ড করতে হবে, যার কারণে এখানে বলে, প্রফেসর আজ রাতে কিন্তু আমি আপনার পরীক্ষা নিতে চলেছি, আমি দেখতে চাই আপনি কত ভালো পারফরমেন্স করতে পারেন। যদি আমার কাছে আপনার পারফরমেন্স ভালো লাগে তাহলে কিন্তু এটার উপরে ডিপেন্ড করছে যে আমি আপনাকে বিয়ে করব কি করব না। এটা শোনার পর মিস্টার লু বলে যে তুমি রাত পর্যন্ত কেন অপেক্ষা করবে, চলো আমি এখানেই তোমাকে আমার যোগ্যতা দেখাই। যা শুনে শিলিয়ান তো অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর মিস্টার লু ওর অনেক বেশি ক্লোজে চলে যায়। এই সময় ওর বাইরে থেকে একজন কলিগ এসে বলে যে প্রফেসর লু অনেক ভালো হচ্ছে, চালিয়ে যান। এসব কিছু দেখার পর শিলিয়ান অনেক লজ্জা পায় আর মিস্টার লু শুধুমাত্র ওর কপালেই কিস করে। শিলিয়ান এখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই এখানে তো মিস্টার লু বাকি সব কলিগদেরকে বলে এই জায়গাটি অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, মানে প্ল্যান করেছে আজ এখানে একটি রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করবে শিলিয়ানকে। এরপরে তারা শিলিয়ানকে অনেকটাই বেশি সুন্দরভাবে রেডি করে এখানে নিয়ে আসে। মিস্টার লু শিলিয়ানের অপেক্ষা করছিল। এরপরে যখন শিলিয়ান আসে একটি রিং বের করে শিলিয়ানকে প্রপোজ করে আর বলে যে তুমি কি আমাকে বিয়ে করতে চাও? শিলিয়ান বলে, আমি তো এখানে রেডি হয়ে আসিনি। মিস্টার লু হেসে ওর হাতে রিং পরিয়ে দেয় আর এরপর তারা দুজনে একে অপরকে কিস করে ওখান থেকে বাড়িতে আসে, যেখানে কিনা ওদের দুজনের ভিতরে রোম্যান্স লেগেছিল। তবে প্রফেসর অনেক বেশি ভালো, শিলিয়ানকে বলে, আমি আমাদের বিয়ের জন্য অপেক্ষা করব, আর তোর মম ড্যাডের সাথে কথা না বলা পর্যন্ত আমি তোমার সাথে কোনো কিছুই করব না। শিলিয়ান বলে, তাহলে চলো আমরা মম আর ড্যাডের সাথে দেখা করতে যাই। এরপরে তাদেরকে মম আর ড্যাডের সামনে দেখানো হয়। শিলিয়ানের মম আর ড্যাড তারা দুজনেই অনেক বেশি সুইট। ভালো লেগে যায় এখানে প্রফেসর লুকে। তবে মম বলে, অনেক বছর আগে তুমি আমার মেয়েকে রিজেক্ট করেছিলে, এখন বিয়ের পরে যদি আবারও আমার মেয়েকে রিজেক্ট করো তখন কি করব? লু বলে, আসলে ওই সময় আমার গ্র্যান্ডপা মারা যায়, যার কারণে আমি অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম, ভালো আর মন্দর ভিতরে আমি পার্থক্য করতে পারছিলাম না, তাই আমি শিলিয়ানকে অ্যাকসেপ্ট করিনি। আসলে আমি চাইনি যে আমার ওই খারাপ জীবনের ভিতরে শিলিয়ানকে নিয়ে আসতে। মিস্টার লুয়ের কথা শোনার পর এখানে তো মম ড্যাড তার উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপরে মম এখানে মিস্টার লুকে একটি গিফট দেয়। আসলে শিলিয়ান এইটাই প্রথমে দিতে চেয়েছিল মিস্টার লুকে। মিস্টার লু এখানে বক্স ওপেন করে ভিতরে ছোট্ট একটি লাভ লেটার দেখতে পায়, যেটা দেখার পর অনেক ইমোশনাল হয়ে যায় মিস্টার লু, যে ও কেন ওই সময় শিলিয়ানকে অ্যাকসেপ্ট করেনি। এরপরে ফাইনালি তাদের দুজনের ওয়েডিং এর সিন দেখানো হয়, যেখানে ফ্যামিলি সবাই রয়েছে। এরপরে জিয়াং এখানে আসে, তবে ও নিজের ফিলিংস দেখাতে এখানে আসেনি, বরং ওদের দুজনকে সুন্দর সুন্দর উইশ করার জন্য এসেছে। এরপরে ফ্যামিলি সবাই একসাথে দাঁড়িয়ে থেকে অনেক সুন্দরভাবে এখানে অনেকগুলো ছবি ওঠায়, আর এই সুন্দর একটি সিনের সাথে আজকের ড্রামাটা শেষ হয়। তোমাদের কাছে আজকের ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। বাই বাই।